হ্যালো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেলের আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ভিলুকআপ কীভাবে কাজ করে। আমি মনে করি যে মাইক্রোসফট এক্সেলের মধ্যে ভিলুকআপ একটি অত্যন্ত অ্যাসেনশিয়াল টুলস এবং ভ্যারি ইফেক্টিভ আমাদের সবার জন্য। যখন আমরা কোনো অনেক বড় ডাটাবেজ নিয়ে কাজ করি, যেমন এখানে আমি এক্সাম্পল স্বরূপ একটি ফাইল ওপেন করে রেখেছি, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের সবগুলো উপজেলা, এই যে কলাম এতে সবগুলো উপজেলার লিস্ট এখানে আছে। হ্যাঁ, এরকম যে সবগুলো উপজেলার লিস্ট আছে, এটা একটা মাস্টার ডাটাবেজ মনে করি। যে বাংলাদেশে প্রায় আমরা জানি যে 500 নিয়ার অ্যাবাউট 500-র মতো উপজেলা আছে। তো এই উপজেলাগুলো কোন কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে সেটা এখানে ডাটাবেজ আছে, এবং ডি কলামে এবং এফ জি কলামে এগুলো ল্যাটিটিউড লঙ্গিটিউড জিপিএসগুলো দেওয়া আছে যে এগুলোর লোকেশনগুলো কোথায়। হ্যাঁ, তো এখন এটা যদি আমার মাস্টার ডাটাবেজ হয় এই শিট 1-এ, আর এই শিট 2 নিয়ে আমি কাজ করব, আমি মনে করি যে এই শিট 2-তে স্পেসিফিকভাবে এই কিছু উপজেলা ডাটাবেজ আমাকে বের করতে হবে এই শিট 1-এর শিট 1-এর ডাটাবেজ থেকে। শিট 1-এরটা যদি আমার মাস্টার ডাটাবেজ হয় এবং শিট 2-তে এটা যদি আমার কিছু স্পেসিফিক সারা বাংলাদেশের 500টা উপজেলা থেকে শুধু এই 14টা উপজেলার ইনফরমেশন যদি আমাকে বের করতে হয় এই মাস্টার ডাটাবেস থেকে, তাহলে আমি কিভাবে করব? আমি যদি সেটা ম্যানুয়ালি করতে চাই, যে এই আমতলি উপজেলার ডিস্ট্রিক্ট কোনটা, ল্যাটিটিউড কোনটা, লঙ্গিটিউড কোনটা, আমি যদি এখান থেকে বের করতে চাই, তো টোটাল এখানে 500টা উপজেলার নাম আছে। 500টা থেকে স্পেসিফিকভাবে আমতলি খুঁজে বের করা অনেক কঠিন হবে আমাদের জন্য। আর সেখানে 500-র বদলে যদি আমার 5000 ডাটাবেস থাকে, তাহলে 5000 ডাটাবেস থেকে শুধুমাত্র একটা উপজেলার ডাটাবেস বের করা আমাদের জন্য খুবই টাফ। তো এটা 5000 10,000 কন্টেন্টের ডাটাবেসও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি যখন ভিলুকআপ ইউজ করব, তখন আমি বুঝতে পারবো যে এক্সেল আমাদের জীবনটাকে কত সহজ করে দিছে। এক্সেলের ফাংশন ইউজ করে আমরা আমাদের লাইফকে কত ইজি করতে পারি। তো ঠিক আছে, এখন আমরা দেখব এখান থেকে যে আমতলি উপজেলাটা কোন ডিস্ট্রিক্টে আন্ডারে পড়ছে, এটা আমি কিভাবে এই শিট 1 থেকে এটা আমি সর্টিং করে বের করে নিয়ে আসবো, ফাইন্ড আউট করে বের করে নিয়ে আসবো। তাহলে আমি দেখি, সেজন্য আমাকে যেটা করতে হবে, আমি যেহেতু এই ডিস্ট্রিক্টের আমতলি উপজেলার ডিস্ট্রিক্টটা বের করতে চাচ্ছি, সেই জন্য আমি যেটা করব, প্রথমে ইকুয়াল সাইন দিব, দেওয়ার পর এখানে ফাংশনে যাওয়ার পর আমি দেখতেছি যে এখানে আমার ভিলুকআপ দেওয়াই আছে। যদি সেটা না থাকতো তাহলে আমি এখানে টাইপ করে নিব ভিলুকআপ, টাইপ করে এই দেখতে পাচ্ছি যে ভিলুকআপ চলে এসেছে, তখন আমি ওকে দিব। ওকে দিলে এখানে ভিলুকআপ চলে আসলো। আসার পর এই যে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার যে টেবিলটা এসেছে, এখানে 4টা ফিল্ড আছে। এই 4টা ফিল্ড আমাকে ফিল আপ করতে হবে, করলে আমি আমার যে রিকোয়ার্ড ডাটাটা সেটা আমি পেয়ে যাব। আচ্ছা, এখন লুকআপ ভ্যালু বলতে কি? লুকআপ ভ্যালু বলতে বোঝায় যে আমি কোন জিনিসটাকে আমি আসলে কোন জিনিসটার ডাটা আমি চাচ্ছি। লুকআপ ভ্যালু কোন জিনিসের ডাটাবেসটা আমি চাচ্ছি। সো লুকআপ ভ্যালুর মধ্যে আমাকে দিতে হবে আমতলির ডাটাবেস আমি চাচ্ছি। তো যেই কন্টেন্টের ডাটাবেস আমি চাবো, সেই কন্টেন্টটা আমি জাস্ট সিলেক্ট করে দিলে এখানে আমি এটা অটোমেটিক দেখবো সিলেক্ট হয়ে গেছে। আমি যখন C5-এ ক্লিক করলাম, আমতলিতে ক্লিক করলাম, তো এটার যেই করসপন্ডিং সেলটা আছে C5 এখানে চলে আসলো। দেন টেবিল এরে বলতে বোঝায় যে আমি কোন ডাটাবেসের মধ্যে থেকে আমি সার্চ করে এই আমার লুকআপ ভ্যালুর ডাটাটাকে আমি নিয়ে আসবো। সো টেবিল এরেতে আমতলির যে রিকোয়ার্ড ডাটা সেটা আমার আছে শিট 1-এ। সো আমি শিট 1-এ চলে যাচ্ছি। যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এইটুকুর মধ্যে এইখানে আমি যেই আমার পেজটা আছে, আমি এইখানে প্রথম থেকে শুরু করে একেবারে আমি যেইটা ডাটা আমি বের করতে চাই আমি সেই পর্যন্ত চলে যাব। আমি যদি যেহেতু আমার ল্যাটিটিউড লঙ্গিটিউড পর্যন্ত আমি বের করতে চাচ্ছি, আমি এই জন্য ফার্স্ট কলাম থেকে ল্যাটিটিউড লঙ্গিটিউডের কলাম পর্যন্ত আমি সিলেক্ট করে দিলাম। এই যে আমি দেখতে পাচ্ছি যে টেবিলের মধ্যে অটোমেটিক চলে আসলো। আমি যেই অংশটুকু সিলেক্ট করেছি, যেই টেবিলটুকু সিলেক্ট করেছি, সেটা এখানে অটোমেটিক দেখাচ্ছে। দেন আমার থার্ড রোতে আমি দেখতে পাচ্ছি দিতে হবে কি কলাম ইন্ডেক্স নাম্বার। সো কলাম ইন্ডেক্স নাম্বার আমি কি বসাবো? আমি যেই কলামটার আমি ডাটাটা চাচ্ছি, সেই কলাম নাম্বারটা এখানে আমাকে বসাতে হবে। আমি এখানে চাচ্ছি হচ্ছে ডিস্ট্রিক্ট। সো এই মাস্টার ডাটাবেস থেকে আমি দেখব ডিস্ট্রিক্টটা কত নম্বর কলামে আছে। আমি দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিক্টটা আছে 1 2 3 4 নম্বর কলামে আছে। সো আমি এখানে বসিয়ে দিব 4 বসানোর পরে রেঞ্জ লুকআপ আসতেছে। রেঞ্জ লুকআপে আমরা লিখব ফলস লিখবে, এই জন্য যে আমার এক্স্যাক্ট ম্যাচ যদি আমাকে করাইতে হয় তাহলে আমাকে দিতে হবে ফলস। এক্স্যাক্ট ম্যাচ মিনস হচ্ছে
যে আমতলি, আমি এক্স্যাক্ট আমতলি লেখাটা মাস্টার ডাটাবেসে যেখানে আছে সেটার ডাটাবেসটাই আমার এখানে শো করবে। আর আমি যদি ট্রু লিখি তাহলে এটা আমতলির সাথে ক্লোজেস্ট যেটা ম্যাচ করবে সেটাকে দেখাবে। তো আমি যেহেতু চাচ্ছি এক্স্যাক্ট ম্যাচ করব, সেজন্য আমরা এখানে ফলস দেবো, তারপর আমি ওকে দিব। ওকে দেওয়ার পর দেখবো আমি আমার ডাটাটা চলে এসেছে। সেটা কি? সেটা হচ্ছে বরগুনা। আমতলী উপজেলাটা হচ্ছে বরগুনা ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে। এখন আমি এটা ম্যাচ করে দেখি যে আসলে আমার ডাটাটা ঠিক আসছে কিনা। আমি যদি শিট 1-এ যাই এবং এখান থেকে এই যে আমতলিটা আমি দেখতে পাচ্ছি, আমি যদি রোটা সিলেক্ট করে নিই এবং এটাকে আমি বোঝার সুবিধাতে যদি কালার করে নিই, আমি দেখতে পাবো আমতলী উপজেলাটা আমার বরগুনা ডিস্ট্রিক্টে পড়েছে। সো আমার এই অ্যান্সারটা ঠিক আছে। এখন আমি দেখতে পেলাম যে এই 500 ডাটাবেস থেকে, 500 কন্টেন্টের ডাটাবেস থেকে আমি অত্যন্ত সহজে কমান্ডের মাধ্যমে আমি এই আমার আমতলী উপজেলাটা কোন ডিস্ট্রিক্টে আন্ডারে আছে সেটা আমি বের করে ফেলতে পারছি। আচ্ছা, আমার এই হেডিংটাও আমি একটা ডিফারেন্ট কালার করে দিই আমাদের যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, দেন আমি দেখি যে বাকি যে আমার উপজেলাগুলি ছিল সেগুলির ডাটা আমি কিভাবে বের করব। জাস্ট আমি এখানে ধরে যদি ড্র্যাগ করি, আমি দেখব প্রত্যেকটা উপজেলা করেসপন্ডিং যে ডিস্ট্রিক্টের নেম সেটা আমার এখানে চলে এসেছে। আচ্ছা, আমি এটা একটু ক্রস চেক যদি করতে চাই, আমি দেখি যে বাঘেরপাড়া উপজেলাটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে, আমার মাস্টার বেজে কী আছে আমি সেটা একটু দেখি। বাঘেরপাড়া এখানে আছে, এই যে বাঘেরপাড়াটা আছে আমার, এটা আমি একটু মার্ক করে দিই। বাঘেরপাড়া আমি দেখতে পাচ্ছি এই যে আমার যশোর ডিস্ট্রিক্টে আছে। সো আমার এটা ঠিক আছে। তো আমি এভাবে যদি প্রত্যেকটা ম্যাচ করে দেখবো আমার প্রত্যেকটা ডাটাবেজে ঠিক আছে। আমি যদি বদরগঞ্জের কথা চিন্তা করি, বদরগঞ্জ এখানে কোথায় আছে বদরগঞ্জ, এই যে বদরগঞ্জটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে? রংপুর ডিস্ট্রিক্টে পড়ছে। আর আমার এই শিট 2-তে আমি দেখতে পাচ্ছি বদরগঞ্জ রংপুর ডিস্ট্রিক্টে পড়ছে। ওকে, সো আমি দেখতে পাচ্ছি যে আমার প্রত্যেকটা উপজেলার করেসপন্ডিং যেই ডিস্ট্রিক্ট ছিল সেগুলো আমি ভিলুকা ফাংশনের মাধ্যমে পেয়ে গেলাম। এখন সেমভাবে আমি যদি ল্যাটিচিউডটা করি, আমি আরেকটা উদাহরণ দেখাই তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। সেমভাবে ইকুয়াল দিলাম, দেওয়ার পর আমি ফাংশনে গেলাম, যে আমি ভিলুকাপটা দিলাম, দেওয়ার পর এখানে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালুর মধ্যে আমি আগেই বলছি যে আমি কোন কন্টেন্টটা ডাটা চাচ্ছি আমি সেটা সিলেক্ট করে দেবো। আমি আমতলী ডাটাবেস চাচ্ছি, সো আমি আমতলী সিলেক্ট করে দেবো C5। টেবিল অ্যারেতে যাওয়ার পরে আমি শিট 1-এ যাই। শিট 1-এ যে এখানে যা কিছু আছে একেবারে লঙ্গিটিউড পর্যন্ত আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর কলাম নাম্বারে, এটা আমার মনে রাখতে হবে, এই কলাম নাম্বার আমার সেই নাম্বারটাই হবে যে আমি এখান থেকে এই ডাটাবেস থেকে যেই কলামের ইনফরমেশনটা আমি চাচ্ছি আমার শিট 2-তে, সেটাকে আমি সিলেক্ট করে দিতে হবে। তো আমি শিট 2-তে চাচ্ছি এখানে ল্যাটিচিউড মিনস হচ্ছে এই যে এখানে ল্যাট লেখা আছে, সেটা সেই কলাম নাম্বারটা আমার এখানে বসাতে হবে। সেটা কত নাম্বার কলাম পরে? 1 2 3 4 5 6। সো এখানে আমাকে দিতে হবে 6। আমি যদি 6 দিই, দেওয়ার পরে এই রেঞ্জ লুকআপে আমি দেবো ফলস দেওয়ার পর আমি যদি ওকে দিই, আমি দেখতে পাচ্ছি এখানে আমার ল্যাটিচিউড দেখাচ্ছে। আচ্ছা, আমি এখন যদি এটাকে ড্র্যাগ করি তাহলে আমি দেখতে পাবো যে আমার সবগুলো উপজেলার করেসপন্ডিং যেই ল্যাটিচিউড সেটা চলে এসেছে। এখন আমি এটাকে জাস্ট আপনাদেরকে মানে আমার এটা ঠিক আছে কিনা সেটা দেখানোর জন্য আমি চলুন উদাহরণস্বরূপ আমি আত্রায়ের ল্যাটলংটা হচ্ছে এটা, তাই তো? সো আমি মাস্টার ডাটাবেসে যাই, এখান থেকে আত্রাইটা দেখি। আত্রাই কোথায়? আত্রাই হচ্ছে এই যে আত্রাই পেলাম। আত্রায়ের ল্যাটিচিউডটা হচ্ছে এইটা। আমি এটাকে কপি করে আমি শিট 2-তে নিয়ে এই আত্রায়ের পাশে বসাই, দেখি দুটা ম্যাচ করে কিনা। এই চলে এসেছে, আমি দেখতে পাচ্ছি যে এটা ম্যাচ করে কিনা। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে ডেসিমেলগুলি দিয়ে ডিক্রিজ ডেসিমেল দিয়ে আমি সংখ্যা কমে দিচ্ছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আমার এসেছিল 24.60 এবং আমি এখানেও দেখতে পাচ্ছি যে আমি যেটা আমার মাস্টার ডাটাবেস ছিল সেম ল্যাটিচিউড লঙ্গিটিউড আমি দেখতে পাচ্ছি সেরকমভাবে। সো আমি দেখতে পাচ্ছি যে আমার ডাটাটা ঠিক আছে আনা। এখন আরেকটা যদি চেক করি, আমি যদি বাঘাটা চেক করি, মাস্টার ডাটাবেসে আমি দেখি বাঘা কোথায় আছে, এই যে বাঘা, এবং বাঘার ল্যাটিচিউড আছে আমার এটা। আমি কপি করে চেক করার জন্য আমি এটার পাশে বসাই দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমি ভিলুকআপ ফাংশনের মাধ্যমে আমি যেই ল্যাটিচিউডটা পেয়েছিলাম আসলে মাস্টার ডাটাবেসে সেম ল্যাটিচিউড আছে। সো
এভাবে আমি বুঝতে পারলাম যে আমি একটা মাস্টার ডাটাবেসে যেখানে আমার হাজার হাজার ডাটা থাকতে পারে, সেখান থেকে আমি যদি স্পেসিফিক কিছু ডাটা আমি মানে ফাইন্ড আউট করে বের করে নিয়ে আসতে চাই, তাহলে আমি ভিলুকআপ ফাংশনটা যদি ইউজ করি, তাহলে সেটা আমার যেই কাজটা করতে হয়তো আমার 10 ঘন্টা সময় লাগতো, সেটা আমি জাস্ট একটা কমান্ডের মাধ্যমে 10 সেকেন্ড আমি করতে পারি। সো বন্ধুরা, আশা করি এই ভিলুকআপ ফাংশনটা আপনারা শিখে আপনাদের খুবই কাজে কাজে আসবে, খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য, এবং যারা আসলে অফিসিয়াল কাজ করে তাদের জন্য এই ভিলুকআপ ফাংশনটা খুবই এসেনশিয়াল। সো বন্ধুরা, যদি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে, এখান থেকে যদি আপনি শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিবেন যদি মনে করেন ভিডিওটি ভালো হয়েছে, এবং পরবর্তী টিউটোরিয়ালগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।